উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের ৩টি নদীর ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে নদী ও ছড়া উপচে পানি নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সিলেট নগরীর ভেতরে অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর কানাই পয়েন্টে বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট পয়েন্টে ২২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দোকানপাট লাগে ভাই, বাড়ি ভাই দেখলাম, দেখা ছাড়া উপায় নাই। আর গড় বাড়ি ডুবাই, চিন্তা করার নাই ভাই, বলার অবস্থা। আমরা বড় কষ্টত আছি, মানে এটা খাওয়ার বাইরা। ওই জন্য একটা ঈদ গেল ভাই, ঈদ কোনো মজা নাই। অর্ধেক কুরবানি দিছি ঠিক আছে, কিন্তু ১০০ জনের মাঝে দিছেন মনে হয় ৩০ জনে দিছেন, বাকি কেউ দিছেন না। কারণ গড় বাড়ি গড় বাড়ি সব তো মানিয়ে নিচে গিয়ে টাকা বাচ্চা কাচ্চা লইয়া টাকা বড় কষ্ট হয়ে গেছে। দ্বিতীয় মতো খাবার পানি পাইলাম না, গরম পানি হচ্ছে, অনেক পানি, প্রায় কোমর পানি হয়ে গেছে। নিজে আঙ্গাল মণিপুরে রাত ধরে ৮-৬ ঘন্টা আমার মন্দিরের উপরে আছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৮ জুন সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলাধীন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক সঞ্জিত কুমার চন্দ। পানি আরো বাড়বে, আপনার রাস্তায় কিন্তু উঠে যায়, ঠিক আছে। জেলা প্রশাসনের তথ্য মতে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিলেটে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৬১৯টি আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩,৯২৪ জন আশ্রয় নিয়েছেন। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন ৩,৭১,৫০৭ জন।